সুপ্রভাত দর্শক বন্ধুরা, এজিটি লাইভ 24/7 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ 30শে জ্যৈষ্ঠ 1433 বাংলা রবিবার, ইংরেজি 14ই জুন 2026 সানডে। আমার হাতে প্রতিবাদী কলম পত্রিকাটি এসেছে। আমি দেখছি এখানে কি কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। প্রথম পাতায় দেখে নেব এখানে সংবাদ শিরোনাম, ত্যাগে ফাঁস কোটি টাকার কর গরমিল। অর্থাৎ এখানে গ্রাফিক দিয়ে বোঝানো হয়েছে, আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারেন এখানে পত্রিকাটা যারা যারা আপনার হাতে পেয়েছেন। আর্থিক অসঙ্গতির প্রধান চিত্র, 58.5 কোটি প্রমাণিত কর ঘাটতি ইত্যাদি রয়েছে। তারপর প্রশাসনিক গাফিলতি ও ফলাফল, তারপর আরো গ্রাফিক্স বিবরণ রয়েছে এখানে, জনসভায় নেতিবাচক প্রভাব ইত্যাদি ইত্যাদি। এই পাতায় আরো সংবাদ শিরোনাম রয়েছে। প্রথম পাতায় এই কলামে রয়েছে, ব্যালটে জিতল বামগ্রেস, অর্থাৎ 10-5 পরাজিত বিজেপির উন্নয়ন মঞ্চ। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আবারও ভরাডুবে বিজেপির। আইনজীবী উন্নয়ন মঞ্চের বাম কংগ্রেস জোটের সংবিধান বাঁচাও মঞ্চের কাছে 10-5 ব্যবধানে পরাজিত হয়েছে রাজ্যের শাসক শিবির। এর মধ্যে উপরের আসনগুলিতে একমাত্র সহসভাপতি ছাড়া আর কোনো আসনেই জয় পায়নি উন্নয়ন মঞ্চের প্রার্থীরা। বাকি সংবাদটা আপনারা এখানে পড়ে নেবেন। তারপর রয়েছে এখানে পরশ্রী হরণ, বহিষ্কার জানিয়ে শ্যামকুল 2 রাখছে বিজেপি। তারপর হকার উচ্ছেদে বাড়ছে লুটপাটের অভিযোগ। এই পাতায় রয়েছে আরো সংবাদ, বিশ্বকাপে প্রথম পয়েন্ট কাতারের। তারপর রয়েছে ভারত বিশ্বের প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে মুখ্যমন্ত্রী। তারপর শান্তিনিকেতন কাণ্ডের দোষী যেই হোক রেহাই পাবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রী মানিক সাহার। তারপর প্রতিবাদী কলম আর 2 পাতায় রয়েছে এবার সোজা সাপটা, অর্থাৎ সম্পাদকীয় এখানে টাকার সুনামি, তারপর কোটি টাকার গরমিল যেটা প্রথম পাতার সংবাদ ছিল। তারপর অগ্রগতির গতি, দুঃখিত অগতির গতি কংগ্রেস। আমি আবারও এখানে পড়ছি প্রতিবাদী কলম 2 পাতায়, অগতির গতি কংগ্রেস সম্বন্ধ এই লেখাটি রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। তারপর প্রতিবাদী কলম 3 পাতায় রয়েছে, ক্যামেরা অন করে নাতির হিসু করালো দাদু, প্রশাসনিক পদক্ষেপের দিকে তাকিয়ে সুশীল সমাজ। 5টি স্বাভাবিক প্রশ্ন। শনিবার সকালের পর থেকেই ব্যাপক হারে ভাইরাল হয়েছে ভিডিওটি। আগামী সোমবারের মধ্যে জেলা শাসক কার্যালয় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়ে নেবে। ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশন এ নিয়ে মুখ কবে খুলবে? আগামী সোমবার। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক, শিক্ষক শিক্ষিকা বা অভিভাবকরা কেউ ভিডিওটি দেখেননি? তাদের ভূমিকা কি ছিল দিনভর? সিদ্ধি আশ্রম এলাকার বিভিন্ন ক্লাব, সংস্থা, সামাজিক সংগঠন ইত্যাদির ভূমিকা ঠিক কি ছিল? নাতি বলেই বিষয়টি আনন্দের ছলে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। একই ঘটনা যদি নাতনির সঙ্গে হতো তাহলে আইন কি অন্য কথা বলতো, নাকি দুই ক্ষেত্রে আইন সমান? বিস্তারিত আপনার পরে নেবেন এই সংবাদটি। তারপর বছর না ঘুরতেই ফুরুত, রামহরি পাড়ার সেতু আবারও নদী গর্ভে, উন্নয়নের মান নিয়ে উঠেছে প্রশ্ন। তারপরে সংবাদ, ধরা পড়ল ব্যাটারি বিস্যু। তারপর স্বর্ণাক্ষরে লেখা থাকবে সাফল্যের 12 বছর বললেন সুশান্ত। তারপর টেন্ডার বিতর্কে ক্ষুব্ধ রাষ্ট্রবাদীরা। তারপর রয়েছে সংবাদ শিরোনাম, আত্মঘাতী এনআইটির ছাত্রীর, এখানে সংবাদটি রয়েছে। তারপর ভণ্ড সাধুর প্রতারণা আটক 2। প্রতিবাদী কলম 4 পাতায় দেখে নিচ্ছে এখানে, প্রেস ক্লাবে কৃতি সংবর্ধনা সংবাদটি স্থান পেয়েছে গুরুত্ব সহকারে। তারপর বিচার পেল না পরিবার, এই সংবাদটি রয়েছে। মাথায় 34 ভোটার, এই সংবাদটি রয়েছে। অর্থাৎ এখানে এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের দিন তারিখ ঘোষণার আগেই ময়দানে রাজনৈতিক দাপট অব্যাহত রেখেছে এডিসির শাসক মথা। ধলাই জেলার মনুফিসিতে শান্তিপল্লী এলাকায় তিপ্রা মাথায় যোগ দিল 8 পরিবারের 34 জন ভোটার ইত্যাদি সংবাদ রয়েছে এখানে। তারপর বামপন্থীদের বিক্ষোভ, ধর্ণা। অর্থাৎ এখানে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীর মৃত্যুর ঘটনায় দুর্বার আন্দোলন রাজধানীতে। প্রথম পর্বে বামপন্থী যুব ছাত্র সংগঠন, ভারতের ছাত্র ফেডারেশন, উপজাতি ছাত্র ইউনিয়ন, উপজাতি যুব ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ছাত্র যুব ভবন প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে পুলিশ প্রধান কার্যালয়ের সামনে ধর্ণায় মিলিত হয়। এই সংবাদটি রয়েছে, আপনারা বাকি বিস্তারিত পড়ে নিতে পারেন। তারপর আইন শৃঙ্খলা চরম অবনতি দায়ী সরকার বললেন প্রবীর, এই সংবাদটি রয়েছে। তারপর রাজ্যে আসছেন মিনেস, রক্তদান শিবিরে মেয়র মিনেস। আগামী 20 জুন ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডক্টর মিনেস সি শাহ রাজ্যে আসছেন, এই সংবাদটি দিয়েছেন আমাদের আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তারপর আজ পুরস্কার বিতরণ, তারপর ধর্মীয় প্রচারে রঞ্জিতানন্দ ইত্যাদি সংবাদ রয়েছে। প্রতিবাদী কলম 5 পাতায় রয়েছে, কদমতলায় সম্মানের উৎসব। তারপর নিহত বাংলাদেশি যুবকের মৃতদেহ হস্তান্তর। তারপর ক্যাম্পাসে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না টেকনো। তারপর রয়েছে নিউ মার্কেটে স্টল বন্টন ঘিরে বিতর্ক, দুর্ভোগে কৃষকরা। তারপর চে গুয়েভারার জন্মদিনে রক্তদান শিবির, এই সংবাদটি রয়েছে, অর্থাৎ বিলোনিয়া থেকে সংবাদ। তারপর 1100-এরও বেশি কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা। তারপর হচ্ছে মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ। তারপর যোগমায়া কালীবাড়ির সচেতনতা শিবির ইত্যাদি সংবাদ রয়েছে।
প্রতিবাদী কলম 6-এর পাতায় দেখে নিচ্ছি, মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য বাস্তব বিচ্ছিন্ন, পাল্টা আক্রমণে জিতেন্দ্র চৌধুরী। তারপরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন অর্চনা, নতুন ভরসার নাম ডাক্তার আবির লাল নাথ। ডাক্তার আবির লাল নাথ একজন নিউরো সার্জন, এই নিয়ে একটা সংবাদ রয়েছে এই পাতায়। তারপর আগরতলায় দিনে 34 বিমানের উঠানামা ইত্যাদি সংবাদও রয়েছে। তারপরে কলেজ সংলগ্ন এলাকায় মাদক কারবারের অভিযোগ। তারপর স্বাস্থ্য বিপ্লবের দাবির আড়ালে চোত্তাখোলা হাসপাতালে বেহাল চিত্র, 84 দিনেও বেতন পাননি অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। তারপর দ্বাদশ স্তরে বিষয় শিক্ষকের চরম সংকট, একাদশে পঠন পাঠনে হোঁচট ইত্যাদি সংবাদও রয়েছে। তারপর এরপরের পাতায় দেখে নেব প্রতিবাদী কলম, তার 7-এর পাতায় রয়েছে অভিযুক্ত আধিকারিকই সরকারের নয়নের মণি। একটু আমি দেখছি এখানে প্রথম কয়েকটা লাইন, একদা যারা সরকারি কাজে সুনাম অর্জন করতেন তাদেরই প্রমোশন দেওয়া হতো, দক্ষতার স্বীকৃতি স্বরূপ তাদের চাকরির মেয়াদ বাড়িয়েও দেওয়া হতো। সম্পূর্ণ দক্ষতা নির্ভর পদ্ধতি ছিল, অর্থাৎ সরকারি কাজে যে আধিকারিক যতটা দক্ষতা দেখাতে পারতেন তাদেরকে পুরস্কার দেওয়া হতো। আর এখন সবকিছু চলছে উল্টো পথে। কি উল্টো পথে? এটা সমালোচনামূলক সংবাদ, আপনারা পড়ে নিতে পারেন। তারপর মার্কিন ফুটবলে ট্রাম্পের আগ্রাসন, অর্থাৎ বিশ্বকাপ ফুটবল চলছে, আপনারা জানেন। এখানে রাগবি, বেসবল, বাস্কেটবলের জন্য এটা 7-এর পাতায় সংবাদ। সেই জায়গায় দাঁড়িয়ে 1994 সালে দেশের মাটিতে একবার বিশ্বকাপ ফুটবল হয়েছিল, দ্বিতীয় রাউন্ডের বেশি এগুতে পারেনি তাদের খেলায়, বিশেষ চমকও দেখা যায়নি। তো 32 বছর পর দেখা গেল বিশ্বজুড়ে তাদের দেশ যেভাবে আগ্রাসী ভূমিকা নেয়, ফুটবল মাঠেও সেই আগ্রাসন। দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে খুব খারাপ দল নয়, বিশ্ব ফুটবলে প্রথম সারির শক্তি না হলেও বিভিন্ন সময়ে অঘটন ঘটানোর মতো দক্ষতা তারা দেখিয়েছে। এমন একটি দলের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যেরকম আগ্রাসী মেজাজ খেললো তা মনে করিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসনকে। অনেক বদলে গেছে মার্কিন ফুটবল, এটা বোঝা গেল। তবে বিশ্বের প্রথম সারির শক্তিগুলির বিরুদ্ধে এই আগ্রাসন কতটা কার্যকরী হবে তা সময়ই বলবে। এরপর রয়েছে নতুন রূপে আমেরিকার ফুটবল, 75 দল জিতলো 4-1। তারপর মাঠে দর্শকদের সংখ্যা হাতে গোনা, ম্যাচের খরচের টাকা জোগাড় হয় না। এটা একটা সত্যি অ্যালার্মিং বটে। তারপর স্কুল ক্রিকেটে জয়ী উমাকান্ত আসাম রাইফেলস। তারপর বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ক্রমশ গুরুত্ব হারাচ্ছে রাজ্যে। তারপর তৃতীয় ডিভিশনে জয়ী ইকফাই সিমনা। তারপর সিনিয়র ক্রিকেটে তেলিয়ামুড়ার নেতৃত্বে দুর্লভ ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর হুমকির মুখে মহিলা ক্রিকেট। তারপর স্পোর্টিং মাঠে বয়স ভিত্তিক ফুটবল, এই ধরনের সংবাদও রয়েছে প্রতিবাদী কলমে। তারপর 8-এর পাতা প্রতিবাদী কলম, 8-এর পাতা অর্থাৎ শেষের পাতা রয়েছে বৃষ্টি মোবাইল উধাওয়ের রহস্যে ঘন কুয়াশা, তদন্ত শেষের আগেই মোবাইল বিতরণে NHM এর ভূমিকায় উঠছে গুরুতর প্রশ্ন। তারপর রয়েছে বেহাল স্বাস্থ্য কেন্দ্র, গর্জে উঠল স্থানীয় ক্লাব, জীবে প্রেম করে যেজন সেই জন্য, এই ধরনের একটি ক্যাপশন দেওয়া ছবি রয়েছে। অর্থাৎ প্রতিবাদী কলম পত্রিকা প্রত্যেক দিন যারা দরিদ্র নারায়ণরা রয়েছে তাদের জন্য এখানে সেবার ব্যবস্থা রয়েছে বিনামূল্যে, এই সংবাদটি রয়েছে, আপনারা দেখে নিতে পারেন বাকি বিস্তারিত এখানে। তারপর পুর পরিষদের চেয়ারপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, এই সংবাদটি দিয়ে আমি শেষ করছি আজকের দিনে প্রতিবাদী কলম পাঠ। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন AGT লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। আজ রবিবার, দিনটি খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল। নমস্কার। যতন হাম্বাই খুলুম খা।